নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমি এই বছর টমেটো যেহেতু নতুন চাষ করছি, তো টমেটো চাষ করতে গিয়ে কী কী সমস্যার সম্মুখীন হয়েছি, কোন কোন অভিজ্ঞতা হলো আর কি, এগুলো আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই সবাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি সবাই উপকৃত হবেন। তো প্রথমে যে জিনিসটা বলবো, আপনি যাই করেন, শুধু টমেটো চাষ না, যে সবজি চাষ করবেন আপনি অবশ্যই নিজে চারা দিয়ে তারপরে চাষ করার চেষ্টা করবেন। কারণ আপনি যদি নার্সারি বা অন্য কারো থেকে চারা কিনে তারপরে রোপণ করতে যান, তাহলে কিন্তু আপনি বড় সমস্যার সম্মুখীন হবেন। এর প্রধান কারণ হচ্ছে এবছর আমাদের গ্রামের আর কি আশেপাশে অনেকেই টমেটো চাষ করছে। তারা একটা নার্সারি থেকে চারা আনছিল। তো নার্সারি থেকে চারা আনার ফলে আমি যে জিনিসটা লক্ষ্য করছি, তো গাছের তারা যে জাত বলছে, জাত কিন্তু ঠিক হয় নাই। ফলন হয়েছে ব্যাপক, কিন্তু ফলের আকার একেবারে ছোট, যা বাজারে আসলে চলতি অর্থাৎ চাহিদা খুবই কম। তো আমি এবছর নতুন সেহেতু প্রায় 800 গাছের মতো রোপণ করছিলাম নিজে চারা দিয়েই। এটা ছিল মূলত বাম্পার জাতের টমেটো। তো আমি 800 গাছ লাগাইছিলাম, কিন্তু এবছর আপনারা সবাই জানেন টমেটোর বৈরী আবহাওয়ার কারণে অনেক চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমারও 800 গাছের মধ্যে প্রায় 600-700 গাছই নষ্ট হয়ে গেছে। 200-250 গাছের মতো ভালো আছে এখন পর্যন্ত সৃষ্টিকর্তার আশীর্বাদে। তা থেকে টুকটাক আর কি যা হচ্ছে, আশা করা যায় আসল টাকাটা উঠবে, লাভ তো হবেই না। তো টমেটো চাষ ক্ষেত্রে করতে গিয়ে যে সমস্যাগুলো আমি ফেস করছি, সেগুলোর মধ্যে প্রধান হচ্ছে আবহাওয়াজনিত যে রোগবালাইগুলো, তার মধ্যে ছত্রাকের আক্রমণ আর কি ব্যাপক। তো এই ছত্রাক মূলত বৈরী আবহাওয়ার কারণেই বেশি হয়। তো এটা মূলত পাতা এবং গাছের গোড়ায় হয়ে থাকে। তো এর কারণে আমি যে ওষুধগুলো ব্যবহার করছি সেগুলো হচ্ছে কার্বেন্ডাজিম ও ম্যানকোজেব গ্রুপের যে ছত্রাকনাশকগুলো আছে এগুলা। তো আর টমেটো চাষের জন্য যে টমেটো গাছের রোগবালাইয়ের মধ্যে একটা আছে এই যে ছত্রাকনাশক বললাম। আর পোকামাকড়ের মধ্যে সবচেয়ে যে মারাত্মক যে জিনিসটা আমার নজরে আসছে, সেটা হচ্ছে সাদামাছি। সাদামাছি কিন্তু ব্যাপক ক্ষতি করে টমেটো, শুধু টমেটো না, সব সবজিরই। তো টমেটো গাছের প্রধান দুইটি শত্রু হচ্ছে এই সাদামাছি আর লেদা পোকা। এছাড়া আর তেমন কোনো পোকার আক্রমণ হয় না, আমি যতদূর আর কি বছর দেখছি আমার গাছে। আর আমি মূলত প্রতি 7 থেকে 10 দিন পর পর আপনার এই প্রতিষেধক আর যে ছত্রাকনাশক এগুলো স্প্রে করছি। তার পাশাপাশি প্রতি 7 থেকে 10 দিন পর পর ভিটামিন, বিভিন্ন কোম্পানির ভিটামিন বা পিজিআর আছে, এগুলো ব্যবহার করছি আর কি। তো ফলাফল মোটামুটি ভালো, কিন্তু আবহাওয়ার কারণে বছর ফলন কম, তারপরে গাছও নষ্ট হয়ে গেছে। তো আপনারা যেহেতু আমি এবছর নতুন, তো আমি এই সমস্যাগুলো আর কি ফেস করছি। ও আপনারা যারা অভিজ্ঞ চাষি আছেন তারা তো ভালো করেই জানেন, কিন্তু আমি এবছর নতুন হওয়ায় আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি যদিও। তো আমার এই অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আপনাদের আর এবছর যেহেতু টমেটোর বাজার মোটামুটি বলা যায়, বেশি ভালো না, মাঝে তো একেবারে কমে গেছিলো, এখন মোটামুটি 2200 টাকা চলে মন। তো আপনাদের এলাকায় কেমন চলতেছে বর্তমান টমেটোর বাজার, অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন যদি কোনো অভিজ্ঞতা হয়ে থাকে অবশ্যই শেয়ার করবেন, যাতে আমাদের মতো নতুন যারা আছে আমাদের উপকার হয়। তো সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত। দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।